মধ্য রেলের ট্রাক বন্ধ, মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে বাধাগ্রস্ত করা যাবে না, নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যে এবং সর্বোপরি কোন গণতান্ত্রিক আন্দোলনকে পুলিশ লাঠি চালিয়ে গুলি চালিয়ে বন্ধ করে দিতে পারবে না। বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের মিথ্যা মামলায় দীর্ঘদিন আটকে রাখা যাবে না। তার জন্য এই প্রতিশ্রুতিগুলি সামনে রেখে ক্ষমতার পট পরিবর্তন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং একথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে তথাকথিত পরিবর্তনের যিনি মূল নিয়ামক শক্তি ছিলেন তিনি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মানুষকে বিশ্বাস করাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএম কে হারানো যেতে পারে, দিদি থেকে দিদিমা হয়ে যাবে, তাও পশ্চিমবঙ্গের পট পরিবর্তন হয়। আমরা একটার পর একটা নির্বাচন দেখেছি। আপনারা যারা সাংবাদিক আছেন, বামজামানের নির্বাচনের বিকালবেলায় আপনারা বলতেন যে দুটি বিচ্ছিন্ন বোমাবাজির ঘটনা ছাড়া ভোট পর্ব মোটামুটি ছিল শান্তিপূর্ণ। আমরা যারা বিরোধী দল করতাম, আমরা হচ্ছে কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস, আমরা এই শান্তি শাসক দলের পক্ষ থেকে অনিলবাবু বলতেন অরাজকের আন্দোলন। ওরা যদি বুঝে এজেন্ট না দিতে পারে আমাদের বলতেন আমরা তো আর ওদের জন্য এজেন্ট বসিয়ে দিতে পারি না। বামফ্রন্টের বিকল্প উন্নততর মাধ্যম, কিন্তু তারপরেও 2011 সালে একটা পরিবর্তন হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, আজকে দীর্ঘ 15 বছর পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সামনে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা সবচেয়ে বড় ন্যারেটিভ, সেটা হচ্ছে রেস্টোরেশন। কার্যত এই রাজ্যের সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে তৃণমূল কংগ্রেস ধ্বংস করেছে। গত 15 বছর সরকার পরিচালনার পরেও তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করতে পারেনি, তারা তৃণমূল সরকার হিসেবে সমস্ত সাংবিধানিক রীতিনীতি, রাজনৈতিক সৌজন্য, সেটাকেই অস্বীকার। বিধানসভা স্পিকার বলছেন যে রাজ্যপাল যদি বিধানসভায় আসতে চান তাহলে তাকে আগে থেকে জানিয়ে তার অনুমতি নিয়ে আসতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আচার্যকে বলছেন রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করব, তাই আপনি এখানে কোনো ওয়েলকাম গেস্ট নন। একবার বিমানবাবু বামজামানায় বাংলা ছেড়ে পালানোর একটি মন্তব্য করেছে এক বিচারপতি সরকার। তার সাথে এই নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল। প্রশ্ন তুলেছিলেন, প্রবল সমালোচনার সম্মুখীন হয়েছিলেন তদানীন্তন শাসক দল এবং বিমান। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে শাসক দলের ছোট থেকে বড় সমস্ত নেতাই কার্যত লোয়ার জুডিশিয়ারিকে নয়, সরাসরি সুপ্রিম কোর্টকে আক্রমণ। একজন সাংসদ, নির্বাচিত জনপ্রতিনিধি এবং আইনজীবী, তিনি কার্যত সুপ্রিম কোর্টের অথরিটি, সুপ্রিম কোর্টের প্রভিটিকে চ্যালেঞ্জ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক সংস্থার কাজকর্মকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে গিয়ে কার্যত তিনি জুডিশিয়ারির উপরে পলিটিক্যাল প্রেশারকে মাফ করার চেষ্টা করলেন, যেটা যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস কার্যত এখানে সমর্থক। যেদিন সরকার আসে সেদিন আমাদের রাজ্যের ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা। আজকে সেই ঋণের পরিমাণ বেড়ে 7 লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে। এরা যে অ্যাসেট জেনারেশন বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার দিনের পর দিন কমেছে। শুধু টোল পলিটিক্স, ইনএডিকুয়েট টোল পলিটিক্স যদি আমরা অর্থের বিচার করি,
কিন্তু তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের যেটা সবচেয়ে বড় প্রয়োজন বৃহৎ শিল্পে, সেটা কার্যত রাজ্যে আর কোন নতুন রূপে আসতে পারে। সিঙ্গুর এবং নন্দিতা গোটা শিল্প মহলকে দেশে এবং দেশের বাইরে একটা ভুল বার্তা যে পশ্চিমবঙ্গ কোনো ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট নয়। একটা শিল্পের বদ্ধ ভূমির উপরে দাঁড়িয়ে যদি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি, একজন সাংসদ, একজন মন্ত্রী আবির ফেলেন এবং ভিক্টরি সাইন দেন, তাহলে সে রাজ্যে শিল্প আসবে না, এটাই ভাবা। 15 বছরে ছোট থেকে বড় মিলিয়ে 79 থেকে কারখানার দরকার কাদা রেখেছে। 1016টা কোম্পানি লিকুইডেশনে আছে। আমাদের রাজ্যে 6300 বেশি কোম্পানি তারা তাদের হেডকোয়ার্টার এখান থেকে শিফট করে অন্য রাজ্যে চলে গেছে। বেঙ্গালুরুর দ্বিতীয় কথ্য ভাষা যে বাংলা, কারণ আমাদের মেধাবী ছেলেমেয়েরা আজকে বেঙ্গালুরুতে যায়। এ রাজ্য থেকে কার্যত এক্সোডাস শুরু হয়ে exodus of marriage, exodus of capital, and exodus of labor. CPIM Orga operation. Orga operation এর সুফল কুফল নিয়ে কোনো বিতর্ক হতে পারে, কিন্তু এর একটা সদর্থক দিক ছিল যে একটা সামন্ততান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ছোট জমির মালিক সেও জমিদারের পাশে দাঁড়িয়ে বলতে পারতো আমিও মালিক। কিন্তু তারপরে এরা যে কোনো কোঅপারেটিভ মুভমেন্ট হয়নি। সেচের আওতায় কৃষি জমিকে আনা বাঁধ জমানোর পর 15 বছরের তৃণমূল পরবর্তী করে দিতে পারে। রাইস বোল অফ ইন্ডিয়া অর্ধমান, সেখানে একর প্রতি চালের উৎপাদন কমছে। আজকে চাল উৎপাদনে আমরা তৃতীয় স্থানে এসে গেছি। পশ্চিমবঙ্গে কৃষক আত্মহত্যা অন্য রাজ্যের থেকে এই মুহূর্তে বেশি। এই সরকারের ভ্রান্ত নীতি কার্যত আলু চাষীদের চরম সর্বনাশ দেখিয়ে দিচ্ছে। এই মুহূর্তে 60 থেকে 70 টাকা বস্তা, মানে 50 কেজি বস্তা জমিতে বিক্রি হচ্ছে, যেখানে বস্তার দাম 40 টাকা, আলুর দামটা। এরপরে যদি আগামী মৌসুমে আলু চাষিরা আলুটা চাষ করে আপনাদের সকলকে 100 টাকা কেজি করে বাইরে আলু কিনে খেতে হবে, কারণ এরা যে আলু চাষিরা চরম সর্বনাশের দিকে সরকারের সাথে। দল হিসেবে আমরা মনে করি পশ্চিমবঙ্গে আর্থসামাজিক উত্তরণ সম্ভব। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত একটা ইনক্লুসিভ গ্রোথের সম্ভাবনা এরা উজ্জ্বল। একটা ইচ্ছা শক্তির অভাব আছে। একটা রাজনৈতিক দল যদি ঠিক করে দেয় যে তার মূল দর্শন জোর জিতা অংশীদার দেবে আর একমাত্র কর্মসূচি যুদ্ধের বিরুদ্ধে পারে, তাহলে সেই রাজ্যের পরিণতি এটাই হয়। শিক্ষকের চাকরি বিক্রি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস এমন কোন সরকারি দপ্তরকে রাখতে পারেনি যার বিরুদ্ধে দুর্নীতি কোনো অভিযোগ। মুখ্যমন্ত্রী নিজের দপ্তর সিএমও গ্রুপ স্টাফের রিক্রুটমেন্ট নিয়ে আজকে ময়দানে তাদের দপ্তরের কর্মীরা ধর্নায় বসেছে। মাদ্রাসা শিক্ষক সেখানে দুর্নীতি। কিন্তু আজকে যদি আমরা সামগ্রিকভাবে বিচার করি, আমাদের নদী আছে, আমাদের সমুদ্র তট আছে, আমাদের চোখ আছে, আমাদের টাকা আছে, আমাদের মেধা আছে, আমাদের জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে, আমাদের সঙ্গে অ্যাডজয়েন্ট দুটো ইমেন্সলি মিনারেল রিচ স্টেট আছে। আমরা পূর্ব ভারতের গেট, আমরা 4 ঘন্টায় ফ্লাই করে প্রথম বিশ্বের দরজায় ঢুকে পড়তে পারি। আজকে মেক ইন ইন্ডিয়া
ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যদি বাঙালি ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হতে চায়, নাসা ওয়ার্ল্ড ওয়াইড গুগল পর থেকে শুরু সর্বত্র যদি বাঙালিরা নিজেদের প্রতিষ্ঠা করতে পারে, পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো জায়গায় যদি আমাদের এখানকার ছেলেমেয়েরা এখানে যারা স্কুলিং হয়েছে তারা ওখানে গিয়ে কাজ করতে পারে এবং সম্মানের সঙ্গে প্রতিষ্ঠা পেতে পারে, তাহলে সেটা পশ্চিমবঙ্গে সম্ভব নয়। আজকে যদি পশ্চিমবঙ্গের যারা ডায়মন্ডের কাজ করে আজকে যদি বাঙালিরা বলে বা পশ্চিমবঙ্গবাসীরা বলে যে আমরা এই কাজ আগামী 10 দিন করবো না, তাহলে সুরত, আহমেদাবাদ, মুম্বাইয়ের ডায়মন্ড মার্কেট কোলাপস করে যাবে। আজকের পৃথিবীতে কি কোথায় বাড়ি, কি কোথায় বসে আছে, না তার ফ্যাক্টরি কোথায়, এটা আলোচনার বিষয় নয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মেদিনীপুরের বিভিন্ন জেলা তারা সেখানে উপার্জন করছে, তারা শুধু এখানে সেখানে সম্পদ বৃদ্ধি করছে তা নয়, তারা স্টেটসে গিয়ে পর্যন্ত বাড়ি কেনার মতো সামর্থ্য তৈরি করতে পেরেছে। কিন্তু আজকে একটাও এই ধরনের পশ্চিমবঙ্গে তৈরি হয়। তার জন্য এখানে জুডিশিয়াল ইজ আন্ডার থ্রেট, টোটাল সেন্স অফ ল এন্ড অর্ডার, টোটাল এনার্জি, একটা পলিটিসাইজ অ্যাডমিনিস্ট্রেশন যেখানে নেতা নেত্রী পুলিশ মন্ত্রী মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং বিশেষ করে শিশুদের ঘটনা সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের শিল্পপতিদের কাছে একটা ভিন্ন বার্তা নিয়ে মুখ্যমন্ত্রীর পাশে বিজিপিএস এর মঞ্চে যারা উপস্থিত থেকে বলেন এত ভালো শিল্পবান্ধব পরিস্থিতি কোনোদিন অতীতে তৈরি হয়নি, তাদের 10 বছরের ব্যালেন্স শিট দেখুন, তারা বিনিয়োগ করছেন উত্তরপ্রদেশে, উত্তরাখণ্ডে, উড়িষ্যায়, গোয়ায় এবং সাম্প্রতিককালে আসাম। আমাদের এখানে যারা পুঁজি তৈরি করেছে সেটা সাইফন অফ অন্য জায়গায় চলে গেছে। এখানে যদি বৃহৎ শিল্প গঠন করার পরিবেশ না তৈরি করা যায়, তাহলে খুব স্বাভাবিকভাবে এরা যে নতুন কোন শিল্প সম্ভাবনার জায়গা নেই। আমরা ম্যানিফেস্টো আমাদের সংকল্প প্রকাশ করেছি, সেখানে আমরা প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, সমাজের সর্বস্তরের মানুষের কাছ থেকে তারা সাজেশন নিয়ে আমাদের যে কমিটমেন্ট সেটা আমরা মানুষের সামনে লিখেছি। এরা যে অনেকে প্রশ্ন করেছেন পূর্বে এখানে টোলের ক্ষেত্রে তো তৃণমূলের থেকে বিজেপি এগিয়ে আছে, কিন্তু সরকারের ক্ষেত্রে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিছু বলেনি। তো বিজেপি and industrialization is almost synonymous. বিজেপি শাসিত রাজ্যের পরিস্থিতি মানুষের জানা। হ্যাঁ, অবশ্যই কিছু বিষয় আমাদের বাদ করেছে, তার মধ্যে সাংবাদিকরা আছেন, এটাও আমরা ইনক্লুড করব। সাংবাদিকদের একটা নির্দিষ্ট মাত্রা ঠিক করছে আলোচনা করতে গিয়ে, তাদের জন্য ট্রেনটাকে ফ্রি করা এবং অনেক হাউস আছে যেখানে সাংবাদিকরাও অনেক নিদারুণ দুর্দশা ঘটে আছে। এখন তো সরকার ক্ষমতায় আসেনি, কিন্তু গভর্নমেন্টের ওয়েটিং। তো সরকার এর প্রতি মাসে 5,000 টাকা করে কাজে সামগ্রিকভাবে একটা দুর্নীতি মুক্ত, ভয় মুক্ত পশ্চিমবঙ্গের সমাজ প্রকাশে আমরা মনে করি বিগত 15 বছরে একটা লুম্পেন পরিচালিত আফসোস আর একটা লুম্পেন ক্যাপিটাল জেনারেটেড হয়েছে। প্রত্যেকে ইজি মানি পেছনে দৌড়ছে, তার জন্য নতুন কিছু করার
নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার কেউ নেই। গোটা পশ্চিমবঙ্গ একটা বড় বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। একটু শিক্ষিত অভিজাত অঞ্চল যেগুলো আছে, যেমন যোধপুর পাড়, গড়িয়াহাট, এদিকে টালিগঞ্জ থেকে শুরু করে ওদিকে বিধাননগর পর্যন্ত কলকাতার অ্যাডজয়নিং সমস্ত এলাকা কার্যত বৃদ্ধাশ্রম। সেখানে 40 ঊর্ধ্ব কোনো মানুষকে পাওয়া যাবে না, কারণ সবাই ছেড়ে চলে যাবে। দুর্ভাগ্যের বিষয় এটা যে সামান্যতম আর্থিক সচ্ছলতা থাকলে উচ্চ মাধ্যমিক +2 পাস করবার পরে তারা সবাই ছেলে মেয়েদের বাইরে পাঠিয়ে দিচ্ছে। এটা কাঙ্ক্ষিত নয় এবং সার্বিকভাবে বাংলা এবং বাঙালির যে অস্মিতা তা হল বাংলা ভাষা। আমি প্রথমে একজন ভারতীয়, তারপরে একজন বাঙালি, কিন্তু আমি বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় চিঠি, আমি বাংলায় বক্তৃতা করি, বাংলায় শব্দ। আমাদের দেহ মনে রবীন্দ্রনাথ কালে শক্তি চট্টোপাধ্যায় যতটাই প্রভাবিত করে থাকুক না কেন, আমরা রবীন্দ্রনাথ বলতে পারি। সকলে কিছু একবার বলেছিলেন যে আমাদের নতুন লেখকদের একটা বড় অসুবিধা হচ্ছে, তারা রবীন্দ্রনাথকে ভালোভাবে পড়ে গিয়ে রবীন্দ্রনাথকে ভালোভাবে বোঝে। সবচেয়ে বেশি রবীন্দ্র বিরোধী কবি বলে যিনি প্রতিষ্ঠিত ছিলেন, সেই শক্তি চট্টোপাধ্যায়ের বক্তব্য তাই ছিল। কিন্তু শক্তি চট্টোপাধ্যায় কোনদিন কথাঞ্জলি লেখের দুঃসাহস করেন, কোনদিন তিনি কবিতা বিতান লেখেন। সুনীল গান্ধী বা সমরেশ বসু, সমরেশ মজুমদারের কোনদিন বিশ্বভারতীর পাশে আরেকটা বিশ্ব বাংলার স্বপ্ন দেখেন। এই যে ভাষা ভিত্তিক রাজ্য গঠন, যারা নীতিগত ভাবে জনসংঘের সময় থেকে বিরোধিতা করে, পশ্চিমবঙ্গে যারা বাস করেন, যারা এই রাজ্যের সম্পদ সৃষ্টিতে সাহায্য করেছেন, একজন শ্রমিক হিসেবে করেছেন, বিনিয়োগকারী হিসেবে করেছেন, চাকরিজীবী হিসেবে করেছেন, সাংবাদিক হিসেবে করেছেন, লেখক হিসেবে করেছেন, আমরা মনে করি তারাও বাঙালি। আর সর্বোপরি আজকের এই যে পশ্চিমবঙ্গ যেখানে আমরা বসে আছি, প্রেস ক্লাব, হিন্দু হোমল্যান্ড, যার প্রস্তাবনা গ্রহণ করেছিলেন অবশ্যই আমাদের দল নয়, বারবার এটা ভুল হয়। 6 এপ্রিল 1947 সালের তারকেশ্বরে এনসি চ্যাটার্জির প্রথম দিন 2.5 ঘন্টা বক্তৃতা, পাকিস্তান or no Pakistan, but Bengal should be divided for the sake of Bengali Hindus, for the survival of Bengali Hindus. আর সেটাই 30 জুন বাংলাদেশি আইনসভায় আসে। কংগ্রেসের সমস্ত হিন্দু জনপ্রতিনিধি শ্যামাপ্রসাদ মুখার্জিদের আনা সেই প্রস্তাবের পক্ষে ভোট দেন এবং মাইনরিটি হ্যাজ রাইট টু সেলফ ডিটারমিনেশনের কথা বলে যে বামপন্থীরা পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে 28টি রাষ্ট্রে বিভক্ত করে তবে ডোমিনিয়ন স্ট্যাটাসকে তুলে দেবার কথা বলেছিলেন, যারা গঙ্গার পূর্ব দিক থেকে গোটা বাংলাকে পাকিস্তানে দিয়ে দেবার প্রস্তাব দিয়েছিলেন এবং পিপলসবার্গ পত্রিকায় ম্যাপ মানচিত্র প্রকাশ করেছিলেন, সেই পার্টির নেতা রতনলাল টন্ডন এবং চন্ডী বসু, তারাও কিন্তু বাইরে বিরোধিতা করে ভিতরে সেদিন ভোট দিয়েছিলেন এবং অবশ্যই নিজেদের ধারাবাহিকতা বজায় রেখে ভোট দিয়ে বেরিয়ে আসার পরে স্লোগানও দিয়েছিলেন, বাংলা ভাগ করল হে শ্যামাপ্রসাদ। কিন্তু তাদের কাছেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি যে আমাদের এই মুভমেন্টকে তারা রেখে দিতে পেরেছিলেন। তাহলে বাংলাদেশের সাংবাদিকরা আক্রান্ত, রক্তাক্ত, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির যিনি সম্পাদক, তিনি প্রথম বুলেটিন
তিনি খালেদার সঙ্গে নেই, জিয়ার সঙ্গে নেই, তার সার্টিফিকেট আপনি কিছু মারা গেছে। ওখানে যারা মুক্ত মনা মুসলমান আছেন, যারা হিন্দু ইসলামের বিরোধিতা করছেন, যারা বিভিন্ন জায়গায় ধ্বংসাত্মক কার্যকলাপ, বলপূর্বক ধর্ম পরিবর্তন, ধর্ষণ তুলে নিয়ে যাওয়ার বিরোধিতা করছেন, তারা সিলভার মতো তারাও আক্রান্ত, তারাও রক্তাক্ত এবং তারা নিহত। 1100 পুলিশকে প্রথমে খুন করা হয়েছিল, যার মধ্যে 99% কিন্তু মুসলমান ছিলেন। অর্থাৎ আজকে পশ্চিমবঙ্গের সামনে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে রেডিকালাইজেশন। এবং এখনো পশ্চিমবঙ্গের জনমনে যে প্রস্তুত হয়েছে বলে আমরা জানা নেই। যদি হতো তাহলে যেদিন ফিরাদ হাকিম খোলাখুলির দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন, কলকাতার মেয়র হিসেবে কলকাতার মানুষের রাস্তায় নামতেন। সুশীল সমাজ কার্যত নেই এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিষয়ে সফল, যে তিনি মেরুদণ্ডটা খুলে নিয়ে ওখানে মধ্যে প্লাস্টিকের পাইপ ঢুকিয়ে দিয়েছেন, কোন প্রতিবাদ নেই। যে প্রগতিশীলেরা কখনো আপনাদের প্রেস ক্লাবে, কখনো আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে কনক্লেভে গিয়ে এপার বাংলা ওপার বাংলাকে এক করে দেওয়ার কথা বলেন, বাংলা ভাষার কথা বলেন, এবং যারা সবসময় মনে করেন যে সাংস্কৃতিক আদান প্রদানের প্রয়োজন আছে, এই এত ছবি করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবার সাম্প্রতিক পদ্মশ্রীতে গৌতম ঘোষ, অনেক ছবি করেছেন। আবার একজন তো মঞ্চ আলো করে থাকছেন জয়া হাসান। এরা কেউ প্রতিবাদ করছে। ওখানে শিল্পীরাও যে আক্রান্ত, ওখানে শিল্পীরাও যে রক্তাক্ত, এ নিয়ে কেউ কোনো কথা বলছেন না। কার্যত আমরা বাংলাদেশে যা দেখছি, সাম্প্রতিককালে তার প্রতিধ্বনি এবং প্রতিফলন মুর্শিদাবাদ এবং মালদায় দেখা যাচ্ছে। আমাদের শুধু সীমান্তবর্তী জেলাগুলোর ডেমোক্রেটিক চেঞ্জ হয়নি, পশ্চিমবঙ্গকে প্যাসেজ হিসেবে ব্যবহার করে বনাঞ্চল এবং সীমাঞ্চল, বিহার এবং ঝাড়খণ্ডের ডেমোক্রেটিক ইন্টারনাল সিকিউরিটি কম্প্রোমাইজ হচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গে। 562 কিলোমিটারের বর্ডার ডিফেন্স রেখে কিন্তু সরকার জমি প্রোভাইড করছে, বিওপি তৈরি করা যাচ্ছে। প্রকাশ্যে রোহিঙ্গা বাংলাদেশিদের আমন্ত্রণ জানানো হচ্ছে ভোটার লিস্টে। আমাদের ভোটার লিস্টে 11 জন যুক্তরাষ্ট্র আছে। আমাদের ভোটার লিস্টে দাদু এবং নাতি আছেন, যাদের একজনের বয়স 42 আর নাতির বয়স 22। আমাদের ভোটার লিস্টে বাবা এবং ছেলে আছে, যাদের বয়সের পার্থক্য 10। 12টি রাজ্যে এসআইআর কোথাও আগুন নেই, স্টক অফিস ভাঙচুর নেই, বিএলওদের উপর চাপ সৃষ্টি নেই, পথ অবরোধ নেই। কিন্তু আমাদের এখানে হচ্ছে যে কোনো সাংবিধানিক প্রক্রিয়া, কেন্দ্রীয় সরকার প্রজেক্ট, সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট বন্ধ থাকে। আমি সাংবাদিকদের কাছে আজকে আপনাদের আমন্ত্রণ একটু একটা আবেদন করছি। 2018 সালে 65 বছরের নিদারুণ প্রচেষ্টার ফলস্বরূপ আজকে অশোকনগর অয়েল ফিল্ডের তেলের সন্ধান পাওয়া গেছে। উত্তর 24 পরগনা এবং রানাঘাট আজকে পুরো দক্ষিণবঙ্গের একটা অংশের আর্থসামাজিক অবস্থাটা বলতে দিতে পারে। 8,000 কোটি টাকা প্রতি বছর সরকারের রেভিনিউ প্রোডাকশনের পর, এবং 100 স্কয়ার কিলোমিটারে যদি কাজ শুরু হয়, যেখানে 1045 কোটি টাকা খরচা হয়ে গেছে গত বছর, সেখানে উইন্ডফল গেইন হবে, ক্যাসকেডিং ইফেক্ট হবে। সেটা থেকে আমরা বলছি পুরুলিয়ায় রেয়ার মিনারেল পাওয়া গেছে, কয়েক লক্ষ কোটি টাকা তার দাম। রাজ্য সরকার পার্টিসিপেট করছে না, তাই সেটাকে অপশনে নিয়ে আসা গেছে। ঝাড়গ্রাম, বাঁকুড়ায় প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ ওরের সরকার পাওয়া গেছে, সেক্ষেত্রেও রাজ্য সরকারের কোনো সহযোগিতা নেই। 43টা রেলের প্রজেক্ট বন্ধ, এখন 61টা হয়েছে। প্রথম নদীর তলা দিয়ে রেলপথ ভারতবর্ষের মধ্যে আমাদের হাওড়ায় বর্তমান নরেন্দ্র মোদী সরকার করেছে, কিন্তু
হাওড়া থেকে সেক্টর 5 পর্যন্ত তার কানেক্টিভিটি শুধুমাত্র কয়েক মিটারের কাজের জন্য আটকে। চিমড়িঘাটার কাজে এই কাজটা সম্পূর্ণ করবার জন্য খুব বেশি হলে 48 ঘন্টার প্রয়োজন, কিন্তু শুধুমাত্র ভেন্ডেটা পলিটিক্স এর কাজ। আর কেন্দ্রীয় সরকারের সাফল্য মানুষের সামনে না আসবে তার কারণে এটা বন্ধ। পিএম সূর্যঘর প্রকল্প বিনা পয়সায় আলো জ্বলবে, পাখা চলবে, ফ্রিজ চলবে, টিভি চলবে, সারা ভারতবর্ষে ব্যাপকভাবে ছড়িয়ে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়। অসংগঠিত শ্রমিকদের জন্য, ছোট ছোট পেশায় নিযুক্ত মানুষের জন্য পিএম বিশ্বকর্মা যোজনা কার্যত এখানে লাগু করা যায়। ডোমেস্টিক ট্যুরিজমের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে পশ্চিমবঙ্গের বাঙালি। তাদের উপস্থিতির সংখ্যা 60%। আজকে যদি কেউ বেড়াতে গিয়ে অসুস্থ হন বাইরে কোনো জায়গায়, তাকে হসপিটালে অ্যাডমিশন করানোর জন্য আপনার স্বাস্থ্যসাথী কোনো কার্ড করবে না। এই যে এত মাইগ্রেন্ট লেবার 40 লক্ষের বেশি, যেটা মুখ্যমন্ত্রী দাবি করছেন 2 লক্ষ আছে, 2 লক্ষ নয়, 40 লক্ষের বেশি মাইগ্রেন্ট লেবার এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাইরে আছে। আজকে তারা যদি অসুস্থ হয়, আজকে তারা এই কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হয়। তাদের মধ্যে ক্ষোভ আছে। এখনো পর্যন্ত 73টা ট্রেনে চেপে প্রবাসী বাঙালিরা, যাদের নাকি বাংলা বলার অপরাধে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, তারা কলকাতায় আসছে, হাওড়া স্টেশনে নামবেন, শিয়ালদা স্টেশনে নামবেন। এই যে ঝাড়ুসা বিজেপি, সেইটা মাথায় রেখেই তারা সংগঠিত ভাবে তৃণমূল কংগ্রেসকে অনুরাগের ছোঁয়া দিয়ে যাবে। এই নির্বাচনে কার্যত যে সরকার আছে এটা লিভিং ফসিল। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে। পৃথিবীর কোন শক্তি চতুর্থবারের জন্য এই সরকারকে ক্ষমতায় নিতে পারবে না। ধন্যবাদ। बिल के अंदर से लाइन आप भारत 24 की सर मेरा बोलिए सर मेरा सवाल ये है कि सर 2011 के पहले सीपीएम को देखा गया, पश्चिम बंगाल में देखा, 2011 के बाद अब तक टीएमसी को देखा गया। अब इसके बाद अगर भविष्य में अगर आपकी सरकार आती है तो इतने दिनों में पश्चिम बंगाल में सरकार आती नहीं, सरकार आ गया है, आ चुका है, सरकार बनना है, सरकार बनेगी, इसमें कोई दो राय नहीं है। इसकी शुभकामनाएं है, लेकिन मैं बोलना चाहूंगा कि सर ये जो भ्रष्टाचार की जड़ें जो इतनी तक मूल तक पहुंची हुई है, इसे खत्म करने में बीजेपी को कितना वक्त लगेगा? ये एक बात अगर पकड़े जाते हैं तो क्या उस पर कार्रवाई, उस पर जो कार्रवाई होगी, लॉ एंड ऑर्डर, एजुकेशन, इन सभी चीजों में क्या कार्रवाई कड़ी तरह से होगी सर? देखिए, आपको इसके बारे में निश्चित रहिए, भ्रष्टाचार की जड़ बहुत नीचे तक चलेगी। And present ruling party, Trinamool Congress, and corruption is absolutely synonymous. After changing the government, there should be change to attitude also. हमारा छोटा प्रश्न जनता का भीतर भी एक ऐसा मानसिकता होना चाहिए कि अभी किसी की आदत से कॉम्प्रोमाइज ना करें। अगर सरकार का अपनी इच्छा शक्ति हो तो कुछ भी किया जा सकता है। गुजरात की हालत देखिए, आज हमारा एकदम पड़ोसी राज्य आसाम का क्षेत्र देख लीजिए, जिस जगह पे किसी जमाने में बिहार, उत्तर प्रदेश, आसाम से, उड़ीसा से लोग कामकाज की खोज पे आते थे, आज वही लोग हिंदुस्तान के सबसे बड़ा माइग्रेंट लेबर इस स्थिति का चूल परिवर्तन हो रहा है।